দেখেন এটা হচ্ছে টাস্কে ক্রিয়েট এ প্রপোজাল ওভারভিউ। হ্যাঁ, এখানে বলা হয়েছে ব্র্যান্ড নেম কুইক বাস্কেট, আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে কুইক বাস্কেট। রিকোয়ারমেন্ট ক্রিয়েট এ মডার্ন লোগো ফর অ্যান অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপ। ইট শুড হ্যাভ এ কার্ট বাস্কেট অর স্পিড আইকন অ্যান্ড ব্রাইট এনার্জেটিক কালার্স গ্রিন, রেড, অরেঞ্জ। দেখেন আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যে প্রপোজাল তৈরি করবেন সেটা কিসের উপর, আপনার একটা ব্র্যান্ড হচ্ছে কুইক বাস্কেট নামে। হ্যাঁ, তো সেইটার লোগো, আপনি একটা লোগো তৈরি করতে হবে। ক্রিয়েট এ মডার্ন লোগো ফর অ্যান অনলাইন গ্রোসারি ডেভেলপমেন্ট কি ডেলিভারি অ্যাপ। অনলাইন ডেলিভারি অ্যাপগুলো আছে না, যে যারা গ্রোসারি ডেলিভারি দেয়, তাদের সেই কোম্পানির একটা লোগো আপনার বানাইতে হবে। এখানে থাকবে হচ্ছে ইট শুড হ্যাভ এ কার্ড। ওই যে কার্ডগুলো থাকে না, ওই যে আমরা স্বপ্ন বা ইয়াতে গেলে হচ্ছে যে কার্ডগুলো নিয়ে হচ্ছে বাজার উঠাই রাখি। হ্যাঁ, তো একটা কার্টের আইকন থাকতে পারে, বাস্কেট। হ্যাঁ, তারপর হচ্ছে ওর কি স্পিড আইকন, তারপরে হচ্ছে কি তারপর মানে আপনার ব্রাইট এনার্জেটিক কালার্স যেগুলা, সেগুলো হচ্ছে কি বলছে, গ্রিন, রেড, অরেঞ্জ। ঠিক আছে, আপনার কালার হইতে হবে গ্রিন, রেড, অরেঞ্জ। কার্ড থাকতে হবে। তারপর ওই কার্ড বলতে তো হচ্ছে সাথে না ফুড কার্ড, কার্ড বলতে ওইটাও বোঝায়। আচ্ছা, তারপর ঝুড়ি থাকতে পারে। হ্যাঁ, তারপর স্পিড, ডেলিভারি কি স্পিডে আমরা ডেলিভারি দেয় না, স্পিড এর সাথে রিলেটেড আছে। তাইলে আপনি স্পিড থাকতে পারে। এই যে এই ধরনের আইকন এবং টেক্সট অ্যাড করে এই কালারগুলা দিয়ে আপনি একটা লোগো তৈরি করবেন। সেটার ডেডলাইন কবে, সেটার ডেডলাইন 2 দিন। আপনার হচ্ছে 2 দিনের মধ্যে এটা ডেলিভারি দিবেন। প্রাইসিং হচ্ছে $25। তারপর হচ্ছে আপনার অডিয়েন্স কারা, বিজি শপার্স, ফ্যামিলিজ, অফিস ওয়ার্কার্স, যারা অনেক বেশি বিজি থাকে। হ্যাঁ, তারা, তারপর ফ্যামিলিগুলা, তারপর অফিস ওয়ার্কার, যারা অফিসে কাজ করে, যেসব পুরুষ এবং মহিলা, মানে তখন তো তাদের বাসায় বাজার করতে যাওয়ার মতন এত সময় হয় না, তখন তারা কি করে, গ্রোসারি অর্ডার করে। তাইলে টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা। এদেরকে মানে আমরা যখন একটা ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করা হয় বা একটা ব্র্যান্ড লঞ্চ করা হয়, সেটার না একটা টার্গেট অডিয়েন্স থাকে। হ্যাঁ, আপনি একটা নির্দিষ্ট ব্র্যান্ড তৈরি করতেছেন, সেটা কোন অডিয়েন্সের জন্য, সব অডিয়েন্স কিন্তু আপনার টার্গেট না। এখানে যত কোটি মানুষ আছে সবাই, আপনি যখন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, সেটা এই যত কোটি মানুষ আছে সবার জন্য না, কিন্তু আপনি একটা নির্দিষ্ট বয়স সীমা ধরতেছেন যে এই বয়সের লোক আমার হচ্ছে টার্গেট, এদের কাছে আমার সেল করতে হবে এই প্রোডাক্টটা। ঠিক আছে, আপনার ডিজাইনটা কিন্তু ওই মতনই তখন হবে। তারপরে এজ গ্রুপ দেখেন 22 থেকে 50, দেখেন টার্গেট অডিয়েন্সও দিয়ে দিছে কারা কারা। তারপরে দিয়ে দিছে এই যে এজ গ্রুপ, বয়স মানে আপনার টার্গেট অডিয়েন্সের বয়স কত, 22 থেকে 50 বছর বয়সী লোক হচ্ছে আপনার টার্গেট। হ্যাঁ, এজ গ্রুপ এদের। তারপরে হচ্ছে পারপাস, টু রিপ্রেজেন্ট স্পিড, ফ্রেশনেস অ্যান্ড ইজি অফ শপিং। আচ্ছা, পারপাসটা কি, আপনি হচ্ছে কি আপনি তা খুব দ্রুত ফ্রেশ খাবার আপনি হচ্ছে, এবং শপিংটা দ্রুত, ফ্রেশ এবং সহজ শপিং আপনি, এটার উদ্দেশ্য, তাই না? এই আপনার যদি ডেলিভারি দেয়, আপনার খুব দ্রুত শপিং হচ্ছে, আপনি ফ্রেশ খাবারটা পাচ্ছেন। তারপরে আপনি আবার কি ইজি শপিং, আপনার খুব সহজে শপিংটা হয়ে যাচ্ছে। আপনার কিন্তু এই যাইতে হচ্ছে, এটার জন্য তো একটা প্রস্তুতি লাগে। আপনি যখন বাজারে যাবেন, আপনার বাজারে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বাইর করতে হয়। আপনার নিজে আগে সময়টা নিজে প্রিপেয়ার হইতে, আচ্ছা ওই অমুক টাইমে আমি যাব, ওই টাইমটা রাখতে হয়, ওই টাইমটা মেনটেন করতে হয়, তারপর আপনার যাইতে হয়, তারপর আসতে হয়। তো আপনি এই টাইমটা আর এখানে খরচ করলেন না, আপনি গ্রোসারি অর্ডার করলেন, ওরা দিয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার পারপাস, এই যে এই জিনিসটা। এখন তারপরে কি কন্ডিশন ফর দ্য জব, ক্রিয়েট এ পেজ লেআউট, ক্রিয়েট এ পেজ লেআউট। পেজ সাইজ হবে হচ্ছে 8.5 ইন্টু 12 ইঞ্চ। আচ্ছা, আমরা এখানে যদি সরাসরি করা শুরু করি কাজটা, এটা কি ভালো হয়? তাহলে এই ফাঁকে আমাদের কাজটাও করা হয়ে যাবে, দেখে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের MS অফিস
এমএস ওয়ার্ড। আচ্ছা আমাদেরকে বলা হয়েছে এখানে, এখানে কি বলা হয়েছে, পেজ লেআউট, পেজ সাইজ হচ্ছে 8.5 ইন্টু 12। আচ্ছা আমরা এখন এখানে দেখি পেজ সাইজ কই, এই যে লেআউট যে অপশনটা আছে এখানে, লেআউটে গেলে এই যে সাইজ, হ্যাঁ এখানে আপনি পেজ সাইজ দিতে পারবেন। দেখেন 8.5 ইন্টু 12, এখানে এভাবে কোনো ইয়াটা সরাসরি দেয়া নাই, হ্যাঁ 8.5 ইন্টু 12 নাই, তাইলে আমি কই যাব, মোর পেপার সাইজেস, তাইলে আমি কাস্টম দিব, তাই না জিনিসটা। এখন আমি এখানে 12 লিখব, লিখলাম, ওকে ঠিক আছে, আমার পেজের সাইজ এটা হয়ে গেল। তারপরে এখানে কি বলছে, এখানে কি বলছে, মার্জিন 0.5 অন অল সাইড, 0.5 পুরা সাইডে 0.5 থাকবে, পোর্ট্রেট থাকবে টাইমস নিউ রোমান। আচ্ছা পোর্ট্রেট, এখানে ওরিয়েন্টেশন, এই যে এইটারে বলে ওরিয়েন্টেশন, এই যে পোর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ থাকবে, এখানে বলা হয়েছে পোর্ট্রেট, আমরা দিলাম পোর্ট্রেট। তারপরে আমরা হচ্ছে 0.5, এই যে চারপাশে দেখেন বলা হয়েছে যে চারপাশে হচ্ছে 0.5 দিতে, অর্থাৎ এই টপ বটম লেফট রাইট সব পাশেই 0.5 যাবে না, তাহলে এটা তো আমরা আছে, এটা আমার তৈরি করার দরকার নাই, তাহলে এখানে কি নিব, কাস্টমে যাওয়ার দরকার নাই আর কি। মার্জিন হচ্ছে আমি ন্যারো দিয়ে দিলাম, এই যে এইটা। আচ্ছা তারপরে বলা হয়েছে টাইমস নিউ রোমান, আচ্ছা এটা আমি পরে ইয়া করতেছি, আচ্ছা দেই আপাতত। এই যে এখানে আমি আবার হোম ট্যাবে চলে যাব, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। তারপরে এখানে যাব টাইমস নিউ রোমান, এখানে আমার বলছে এই যে দেখেন টাইমস নিউ রোমান ফন্ট, আর এটা বলছে আমার 12 রাখতে বলছে। আচ্ছা রাখলাম, কিন্তু এর পরে আমরা আবারও চেঞ্জ হবে হয়তো। আমার ডিজাইনটা কেমন দেখতে হবে জানেন, এই যে এমন হবে, এমন হইতে হবে, যে এখানে একটা শেপ অ্যাড হবে, তারপরে হচ্ছে এই যে নিচে একটা শেপ অ্যাড হবে, তারপরে এই যে এখানে একটা টেবিল যাবে, এই যে এইখানে লেখা যাবে, এই যে এখানে হচ্ছে ব্রিফ প্রপোজাল, ওই যে আপনারা যে একটু আগে স্পেসিফিকেশন দিছে না লোগোটার জন্য, হচ্ছে স্পেসিফিকেশন দিছে না কিছু, তো ওইটার আপনি একটা ব্রিফ তৈরি করবেন, লোগোর ডিজাইনের ব্রিফ, ঠিক আছে, ওইটারও বর্ণনা এখন দিবে, এখানে দেয়া আছে, এই যে এখানে কি কি থাকবে এই ব্রিফে সেটা দেখেন দেয়া আছে। তারপরে দিছে হচ্ছে কি ইনসার্ট দ্য শেপ ইন হেডার অ্যান্ড ফুটার অ্যাজ পার স্যাম্পল, এই যে এই শেপগুলো আছে না, এই যে এখানে এই শেপটা অ্যাড হয়েছে কোথায়, হেডার এবং ফুটারে, এই যে এটা হচ্ছে হেডার, এই অংশটারে বলা হয় হেডার, এই অংশটারে বলা হয় ফুটার, এখানে এই দুইটা শেপ অ্যাড করতে বলছে। ইনসার্ট পেজ নাম্বার ইন রাইট বটম অফ পেজ, তারপরে নিচের কি বলে ডান সাইডে একটা পেজ নাম্বার অ্যাড করতে বলছে। তারপরে ক্রিয়েট দ্য টেবিল অ্যাজ পার স্যাম্পল, ফিল আপ দ্য ইনফরমেশন, আচ্ছা সে টেবিল অ্যাড টেবিল ইয়া করতে বলছে, টেবিল বানাইতে বলছে এবং ইনফরমেশনগুলো দিতে বলছে। তারপর মার্কেট প্লেস লোগো অ্যাজ পার স্যাম্পল, আপনি যেই মার্কেট প্লেসের ইয়া এখানে দেওয়া আছে, এই স্যাম্পলে যেই মার্কেট প্লেসের কথা বলা আছে, দেখেন এইখানে বলা আছে আপওয়ার্ক মনে হয় নাকি, এই যে আপওয়ার্ক, হ্যাঁ এই যে মার্কেট প্লেসের নাম দেওয়া হচ্ছে আপওয়ার্ক, তাহলে আপওয়ার্কের একটা লোগো এখানে অ্যাড করতে হবে, সেই লোগোর আবার সাইজ দিয়ে দিছে 0.5 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চ। তারপরে ফরম্যাট অফ টাইটেল লোগো ডিজাইন প্রপোজাল, এই দেখেন এই যে লোগো, এই যে প্রপোজাল, ঠিক আছে টাইটেল দিবেন ওখানে। তারপরে না লোগো ডিজাইন প্রপোজাল তো এই যে ব্রিফের কথা বলছে এখানে, হ্যাঁ এইটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে এটা যাবে হচ্ছে এই যে এইটা লিখবেন, এটা ইয়া যাবে হচ্ছে এরিয়াল ব্ল্যাক এবং 25 পিটি, দেখছেন এটা এরিয়াল, এই যে ব্ল্যাক হইলে মোটা বড়, মানে ফন্টটা মোটা অনেক বেশি, আর এবং সাইজ হচ্ছে ওটার 25। তারপরে দ্য সাইজ অফ টেক্সট বক্স আন্ডার দ্য টাইটেল, এই যে হাইট এত, এই যে দেখেন প্রত্যেকটা আপনি যে এখানে যা যা করব, হ্যাঁ প্রত্যেকটারই সাইজ এবং সব কিছু এখানে মেনশন করা আছে, দেখছেন এখানে আপনারে দেখবে কি, আপনাকে দেখবে যে আপনি এই যে এই কাজগুলা এই স্টেপ বাই স্টেপ ঠিক মতন করতে পারছেন কিনা, বুঝছেন আপনি এই যে ডিজাইনটা সাজাইছেন এখানে, এই জিনিসটা আপনি ঠিকঠাক মতন ফিল আপ করছেন কিনা, এইগুলার জন্য এই যে এই জিনিসগুলা দেয়, আপনার মূল দেখবেই এটা এখানে এইসব জিনিস এই প্রশ্নে। আচ্ছা তারপরে আচ্ছা দেখি আমি তাহলে হচ্ছে আমার এখানে এইটুকু হইল। তারপরে ইনসার্ট শেপ হেডার অ্যান্ড ফুটার,
অ্যাজ পার স্যাম্পল, এই হেডার ফিউটারের কোনো ইয়া দেয় নাই না, শেপের কোনো সাইজ দেয়নি। আচ্ছা দেখি আমরা তাহলে এখানে যাই, শেপ অ্যাড করি, ইনসার্ট, ইনসার্ট শেপ, ইনসার্ট, দেখেন এই যে এখানে শেপ, ঠিক আছে, ইনসার্ট একটা আমরা শেপ অ্যাড করতেছি এখান থেকে। আচ্ছা কি হলো, দাঁড়ান এখানে আমি এই যে এখানে ডাবল ক্লিক করলাম না, দেখেন দেখেন এখানে হেডার নামে একটা অপশন চালু হয়ে গেছে, দেখছেন, বুঝতে পারতেছেন কি নাকি না? দেখেন এটা কিন্তু আমি বাইরে যখন আসছি তখন নাই, খেয়াল করছেন? এইখানে ডাবল ক্লিক করতে হবে এই যে উপরে, তখন দেখছেন এই যে একটা দাগ তৈরি হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে হেডারের অংশ, সাথে দেখেন ফুটারের অংশ তৈরি হয়ে গেছে, দেখছেন? এখানে ডাবল ক্লিক করলে হেডার এবং ফুটারের অংশ এনেবল হয়ে যাবে, ভিজিবল হবে। এইটার মধ্যে আমি শেপ অ্যাড করব এখন, এটা এনেবল করে নিয়ে এর মধ্যে আমি একটা শেপ অ্যাড করব, দেখি, আচ্ছা দিলাম একটা, ঠিক আছে, এটা আমি দিলাম, আমার শেপটা দেখতে কেমন, এখানে আবার কি দিছে, এখানে আরেকটা শেপ এমন করে গেছে, আচ্ছা দেখি কি কি শেপ আছে, এখানে আমি এটার এই যে শেপ আউটলাইন, দেখেন এখানে একটা আউটলাইন গেছে না, এই যে এমন, এই যে আউটলাইন, দুইটা কালার না এখানে, এখানে একটা কালার, এটা একটা কালার, তাহলে আমি একটু আউটলাইন, এই যে এটা হচ্ছে আউটলাইন বলবো, তাহলে আউটলাইনটা আমি একটু ডিপ কালার দিব এবং আউটলাইনের ওয়েটটা বাড়াবো, দেখেন, ঠিক আছে, অথবা মোর, দেখি মোরে গেলে এই যে আমি আউটলাইনটা বাড়াই দিলাম, ঠিক আছে, এখানে কি দিয়ে বাড়াইলাম, উইথ, হ্যাঁ, এখানেও যাইতে পারেন আপনি, এখান থেকে এই যে ওয়েট, এখানে গেলে আমার ওইটুকুতে হচ্ছিল না, আমি আরেকটু চাচ্ছিলাম মোটা, তাই না, তাই জন্য আমি মোর লাইন্সে গেলাম এবং এখানে যাই এই যে উইথটা বাড়াই দিলাম, আমার মোটা হয়েছে এটা। আচ্ছা তো এইটা আমি আরেকটু অন্য আরেকটা কালার করি নাকি, আচ্ছা এটাও আউটলাইনে পড়ছে, নো এটার আবার আউটলাইন দিব না, ঠিক আছে, এটা শুধু ফিল, এটা আরেকটু ডিপ, মোর ফিল কালার্স, ধরেন এরকম আমি দিলাম, আচ্ছা আরেকটু চিকন, হ্যাঁ কি 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 বলছি, বুঝি নাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আপনার
আপনার এই জিনিসই আসবে আসবে এগুলাই। এ হয়তো শেপ চেঞ্জ হবে, যে ডিজাইন চেঞ্জ হবে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে এই যে এইটা আবার কপি করব, হ্যাঁ এটা একটা কপি, কন্ট্রোল সি, এই দুইজনেরই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এইগুলারে আবার কই নিব, ফুটারে। ঘুমাইন না ঘুমাইন না, ঠিক আছে, ঘুমাইলে লাভ নাই। আহ কি রে ভাই, এগুলা ম্যাডাম দেখাইছে। এই যে এখন আবার যাবে হচ্ছে এই পাশে, ঠিক আছে, দিলাম। তারপরে কি বলছে, একটা পেজ নাম্বার, এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেছে না, আমি যদি বাইরে ডাবল ক্লিক করলাম দেখেন এখন একদম ভিতরে চলে আসছে, দেখছেন। এখন এটা এরকমই হয়ে থাকবে, আপনি যদি আবার এখানে কোনো চেঞ্জেস থাকে তখন আবার ডাবল ক্লিক করলে এটার উপরে আপনি আবারও কাজ করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এখন দেখি আরেকবার দেওয়ার চেষ্টা করি যে হয় কিনা। বুঝে গেলাম, দেখছেন ভুলে গেছি আবার। দেখেন এইটা আগে হচ্ছে যাব ইনসার্টে, ইনসার্টে যায় এই যে পেজ নাম্বার, হ্যাঁ আমাদেরকে বলছে পেজ নাম্বার দিতে, এই যে বটম পেজের বটম সাইডে, বটমে এই যে রাইট সাইডে, তাই না, দিলাম। দেখেন আমার এইটা, এই যে আমি এখানে যে অ্যাড করছিলাম আমার ডিজাইন নাই হয়ে গেছে। আগে আমি এই যে তাহলে কি বলে এটারে, ফুটারে নাম্বার, পেজ নাম্বার অ্যাড করব, এরপরে আবার ডিজাইনটারে আমি এরপরেই আসলে ডিজাইনটা দিব, এর আগে আমি ডিজাইনটা নিব না, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিলাম, নিয়ে আমি এরপরে এই যে এখানে এটা অ্যাড করে দিব। আচ্ছা গেল, আর হচ্ছে এই যে ডিজাইন আমি এখানে দিয়ে দিলাম। তাইলে এই যে আমার জিনিসটা হয়েছে, এখানে আমার এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ দেখা যায় না, আমিও তাই ভাবতেছিলাম। এই যে দেখেন পেজ নাম্বার, হ্যাঁ আমি বড় করছি, দেখছেন, এই যে এই যে এই যে এই যে পেজ নাম্বার, ঠিক আছে, ফুটারে পেজ নাম্বার অ্যাড হয়েছে। তো তাহলে আমরা কিভাবে করব, যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই, আমরা আগে হচ্ছে এইটা ধরন করলাম, আগে পেজ নাম্বারটা অ্যাড করে নিব ইনসার্ট থেকে, হ্যাঁ পেজ নাম্বার অ্যাড করব কই থেকে, পেজ ইনসার্টে যাই, এই যে পেজ নাম্বার দিব, তারপরে আমরা হচ্ছে গিয়া এখানে ইয়াটা করব। কিন্তু এর আগে প্রথম কাজটা কি হবে, আমার ফুটার আর হেডার এনেবল করে নেয়া, এখানে ডাবল ক্লিক দিয়ে ফুটার এবং হেডার এনেবল করে নেয়া। তারপরে দেখেন এখন আমি বাইরে গেলাম, দেখেন এখন হচ্ছে ভিজিবিলিটি কমে গেছে, দেখছেন। এখন আমার বডিতে আমি কাজ, এটার বডিতে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এইটা খেয়াল করবেন, হ্যাঁ। হেডার আর ফুটার অ্যাড করতে হলে কি করতে হবে, দেখেন এই যে এইটা উপরে, এই যে এটার উপরে, এই যে ঠিক এই জায়গাটায় একটা ডাবল ক্লিক করলাম, দেখছেন আমার হেডার ফুটার অ্যাড কি এর আবার ডাবল হয়েছে কেন, হ্যাঁ এই যে দেখছেন, এখন আমার এটা ভিজিবল, এখন আমি এটারে এডিট করতে পারবো, আমার কিছু বসানোর হলে বসাইতে পারবো। কিন্তু আমি যদি একবার এই যে মিডলে এসে হচ্ছে এরকম ক্লিক করে দেই, তাহলে দেখেন আমার এটা আপনি হাজার টানাটানি করলে এগুলো করবে না, বুঝছেন, এটা সংরক্ষিত আছে এখন। ওকে, তারপরে আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে এখানে একটা টেক্সট বক্স নিতে, না পেজ নাম্বার আমরা দিছি, ক্রিয়েট টেবিল অ্যাজ পার স্যাম্পল, ফিল আপ দ্য ইনফরমেশন,
তারপরে মার্কেট প্লেস লোগো। আচ্ছা, ফিল আপ হচ্ছে এই যে এখানে যেমন টেবিল দেয়া আছে সেরকম একটা টেবিল আমরা বানাবো। 1 2 3 4 5 12। আচ্ছা ঠিক আছে, আমরা 12টা লাইনের একটা হচ্ছে টেবিল বানাবো। আমরা যাই কিছু ইনসার্ট করব, হ্যাঁ টেবিলটাও ইনসার্ট করতেছি না, শেপ ইনসার্ট করতেছি, তাইলে যাবো কোথায়? ইনসার্টে। দেখেন এখানে আমি পিকচার ইনসার্ট করতে পারি, শেপ ইনসার্ট করতে পারি। এখানে আমি যদি চাই পিকচার একটু পরেই আমরা নিয়ে আসবো। এই যে এখানে যাবতীয় শেপ আমরা এখানে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আমরা এখন কি জানি ইনসার্ট করতে আসলাম? ইয়ার আরিবা কি ইনসার্ট করতে আসছি? টেবিল। আচ্ছা এই যে টেবিল। হ্যাঁ, আমরা এখানে দেখি কতগুলি ড্র, এই ইনসার্ট টেবিল। 12 আর 2 না, আমার কলাম হচ্ছে 2টা, রো হচ্ছে 12। আচ্ছা এখানে আমার 12টা টেবিল হয়েছে। এখন দেখেন এটা দেওয়ার সাথে সাথেই আমার ডিজাইন লেআউট চলে আসছে। হ্যাঁ, এখন আমি চাইলে এখানে এই যে এইটাতে ক্লিক করে মোড়ে যায় একটা ডিজাইন দিতেই পারি। হ্যাঁ, আমি এখন একটা ডিজাইন দিব এবং এইটারে আমি চাইতেছি একটু নিচে রাখতে, না আর একটু চাপায়েও দিতে চাই। এত বড় আমার দরকার আছে বলে মনে হয় না। এই যে এখানে ধরবো, এখানে ধরেই আমি এটা বসাইতে পারবো। তারপরে লেআউট ডিজাইন আমি দেখি, এটা হচ্ছে দাঁড়ান এখানে কই ডিজাইনটা দেখতে। আচ্ছা সাইডে আছে। তারপরে দেখেন আমি এই যে এই জায়গাটা একটু মোটা করব। হ্যাঁ, এটা একটু মোটা করব, এটা একটু মোটা করব, তাই না? এরকমই আছে না? এই কি ডাবল দেখা যাচ্ছে? না না এখন ঠিক আছে। এই দেখেন কার্সর, আমি দেখি এটারে, এটা নেওয়ার পরে ডিজাইন ডাবল এই যে সিলেকশনে আছে যে, এর জন্য মনে হচ্ছে, বুঝছেন? আচ্ছা এই যে এখন আমার লেখাটা কি আছে, লেখাটা তো লিখে নিতে পারবেন না। এই যে প্রপোজাল ওভারভিউ, টপিক, ডিটেলস, এই যে এইগুলা হচ্ছে এখানে নিয়ে এসে বসাইতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা ওভারভিউ তৈরি করতেছি। হ্যাঁ, প্রপোজাল ওভারভিউ। আচ্ছা এখানে দিছিল এটা আমার যাবে হচ্ছে মিডলে। দেখেন এটা আমার এই পাশে আসছে না, তাহলে আমি দিব হচ্ছে এই দেখেন মিডল। আচ্ছা ডিজাইন, এই যে লেআউট, এই যে এখানে যাবে, এখানে যাবে। আচ্ছা এইখানে আমার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে এই লেয়ারটা মার্জ হবে। দাঁড়ান, এই লেয়ারটা আমি মার্জ করিনি, মার্জ সেল। ঠিক আছে, এখন আমি যদি লিখি, দেখি কি হয়। দেখেন এখন মিডলে হয়েছে, দেখছেন? কি রে ভাই, এটা কি হচ্ছে? আচ্ছা এটারে এখন আমি কি, আমার দরকার হচ্ছে বড় হাত, মানে এই ক্যাপিটাল লেটার, তাই না? ক্যাপিটাল লেটারে যাইলে এই যে দেখেন এই যে এই জায়গায় চেঞ্জ কেস, আপার কেস। ঠিক আছে, আপার কেসে দিয়ে দিছি। এখানে হচ্ছে 12, আমারে তো তাই বলছে, আর তো কিছু বলে নাই নাকি? টেক্সট বডি টেক্সট 12, তাহলে এই টেক্সটটা তো একটু বড় হওয়া উচিত, এটা তো বডি টেক্সট না। এই সেটাই তো, কিন্তু তাইলে কি আমরা এই 25 দিব ওখানেও? না, ওখানে তো 25 আপনার, এই দেখেন ডিজাইনটা, এই যে এইটাতে এটা, হ্যাঁ বডি টেক্সট তো বললে এগুলা বোঝে, আর ভিতরের গুলি বুঝবে।
তাইলে এগুলির মান মাপ কত হবে? এটা ছোট হয়েছে না সেই তুলনায়? কিন্তু ওখানে তো আমার 12 বলে দিছে, কিন্তু ওইটা তো আবার বডি। আচ্ছা দেখি এখানে যদি হচ্ছে 24 না 25, দাঁড়ান এই যে ঠিক আছে, এই যে 25, হ্যাঁ মানে 25 বললে এই যে টাইটেল হিসাব করলে 25 টাইটেলের সাইজ দিছে, আর বডি টেক্সট দিছে হচ্ছে 12, বুঝছেন? বডি টেক্সট 12। আর তাইলে আমার এখানে আরেকটা কি যাবে, টপিক আর ডিটেলস, এগুলো আমরা 12 দিয়ে করি। টপিক আর হচ্ছে ডিটেলস। আচ্ছা এগুলাও এই যে এইটা দেখেন, এটা নিব হচ্ছে এই যে মিডলে, আর এই যে লেআউটে গেলে এই যে সেম এখানেও এটা, আর এটা আমরা করতেছি কোথা থেকে, লেআউটে। আপনি যখনই কোনো কিছু সিলেক্ট করতেছেন ডিজাইন লেআউট, এই ট্যাবগুলা চালু হয়ে যাচ্ছে দেখবেন। হ্যাঁ আমি যখন দেখেন বাইরে গেছি আছে এটা, কিন্তু দেখেন আমি যদি সিলেক্ট করি, দেখেন আপনার খুঁজে নিতে হবে না, কিন্তু অটোই চলে আসছে। এই যে ডিজাইন ট্যাব, এই যে লেআউট ট্যাব। হ্যাঁ এখানে আপনি এই যে ছোট বড় করতে পারেন, এই যে ইন্ডেনশন, এই যে কোন সাইডে একটু বাড়বে কমবে কি কি আছে জানি অনেক কিছু। হ্যাঁ আপনি এই যে এগুলার ম্যাডামের হচ্ছে ইয়া আছে, ভিডিও আছে এগুলা ম্যাডামের পেজে। হ্যাঁ ওগুলা দেখাই দিব না, উনি সুন্দর করে বলতে পারবে এগুলা, মানে বলছে। শ্যামলী ম্যাডাম, মানে এখানের মেইন ম্যাডাম যে, ওই তো শ্যামলী ম্যাডাম। হ্যাঁ আপনারা তো চেনেনি, আপনারা তো ক্লাস করছেন আগে। আচ্ছা এই যে এখানে যত কিছু রয়েছে দেখি, আমি একটু একটা কাজ করি, এখানে নিয়ে যায় কপি হয় নাই, কপি হইলেও ছবিটাই কপি হয়েছে। এই যে এটা বসলো, দেখেন সুন্দর করে বসে গেছে। এইখান থেকে এগুলি একটু সরাই দেন, এই যে ইয়াটা। হ্যাঁ ওই হ্যাঁ বুলেট পয়েন্টগুলো সরাই দিতে হবে। তারপরে এগুলি ফিল আপ করতে হবে কিন্তু আপনাদেরই। হ্যাঁ আমি কিন্তু ফিল আপ করবো না এখন, আমি জাস্ট এখন দেখাবো হচ্ছে আপনি যে লোগোটা নিয়ে আসবেন, লোগোটা এখানে বসাবেন, সেটা এটুকু আমার বোঝা গেল জিনিস, ঘটনা না। এখানে আপনি আপনার নাম বা যা যা আছে ফিল আপ করবেন। তারপরে কি বলা হয়েছে, আপওয়ার্কের লোগো, মানে এখানে বলা হয়েছে যে কই আমার কোয়েশ্চেন কই গেল, কোয়েশ্চেন কোথা থেকে করাই দিয়েছিলাম, এই যে কি জানি কি দেখাইতে লাগলাম, লোগো। হ্যাঁ আপওয়ার্কের এই যে দেখেন, প্লেস দ্য মার্কেট প্লেস লোগো অ্যাজ পার স্যাম্পল, এই যে মার্কেট প্লেসের লোগো এখানে, এই যে মার্কেট প্লেস কোন মার্কেট প্লেস দিছে, আপওয়ার্ক লোগো। হ্যাঁ যেই মার্কেট প্লেস দিবে সেই মার্কেট প্লেসের লোগো এখানে বসাবেন। তাইলে আমরা এখানে চলে যাই, একটু যাই লিখি হচ্ছে আপওয়ার্ক, ওই আপওয়ার্ক লোগো পিএনজি। হ্যাঁ আমরা চাবো হচ্ছে এখানে কি পিএনজি লোগো, আপওয়ার্কের পিএনজি লোগো। দেখি ওকে নিচে জিনিসপত্র সহ দিবে না সারা দিবে। আমাদেরকে একটু খুঁজে খুঁজেও দেখতে হবে কোন লোগোটা আমাদের জন্য কাজ করতেছে আর করতেছে না। আচ্ছা এটা আপাতত আমরা দিতে পারি না, পিছনে দেখা যায় না, কিন্তু ওই ডিজাইনের ভিতরে ওই
এই যে আপনার এরকম কালার দিছি না আমরা, আচ্ছা এটার মধ্যে কালার পরে নাই, কিন্তু যদি কালার পরে তখন তো আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে না। না, আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে চলে যাবেন ইন্টারনেটেই, হ্যাঁ, রিমুভ। আপনারা এখানে যা যা কাজ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখানে আপনি যেগুলাতে আপনারা বলবেন না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাও, না দেখাইতে বললে আপনারা সুন্দর এখান থেকে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, কি করা যাবে, আপনি অত মানে ওইটা আপনার সময় সাপেক্ষ বেশি না। এখানে তো আমি সামনে সাথে পেয়ে গেলাম, এই যে হয়ে গেছে আমার। আচ্ছা দেখেন এখন যেটা হয়েছে, এখানে কি বলছে, আমার এখানে ইনসার্ট, দেখেন আমরা যাই কিছু কাজ করব, হ্যাঁ, মানে এখানে যদি কিছু ইয়া করতে চাই, ছবি, শেপ, সেগুলা নেওয়ার জন্য আমাদের প্রথমে যাইতে হবে ইনসার্টে। ইনসার্টে যাই, এখন আমি পিকচার নিব। পিকচার নিলে আমার এখানে কোথায় আছে, ডাউনলোডসে। এই যে এটা আমি মাত্রই নিলাম, দেখছেন এখানে সাইজ কত বড় আসছে। এখানে দেখেন এই যে একটা বক্স আসছে না, এটা ধরার সাথে সাথে একটা বক্স আসছে না, এরকম একটা লেখা লেআউট অপশন। লেআউট অপশনে যাই আপনি যেটা করবেন, লেআউট দিলে ইন ফ্রন্ট অফ টেক্সট, ঠিক আছে, দিবেন। আচ্ছা দরকার নাই, এখানে আপাতত মনে হয় এটার দরকার নাই, কিন্তু এই কাজটা করতে পারেন অন্যান্য সময়। এখন আমি সাইজটা আগে ঠিক করি। এটার সাইজ দিতে হচ্ছে আমাকে 0.5 আর হচ্ছে 1.5। আচ্ছা 0.5 আর 1.5। আচ্ছা দেখেন এটা আমি এটার সাইজ কিভাবে ঠিক করবো, এই যে লেআউট না, হ্যাঁ, এই যে ডিজাইন লেআউট, এই যে হাইড উইথ না, কি ব্যাপার, একটু আগে আসছিল এটা, হাইড উইথ, এটা ঠিক আছে, কিন্তু হাইড উইথের ক্ষেত্রে তো আমার অপশন থাকবে, এই যে না, এটা ক্লিক করলাম, এই যে ফরম্যাট, হ্যাঁ, এখানে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এই যে ফরম্যাট চলে আসছে না। ফরম্যাট হচ্ছে আপনি এখান থেকে আপনার ইমেজের সাইজ ঠিক করতে পারবেন। ইমেজের সাইজ আপনি দিতে পারবেন হচ্ছে এই যে 0.5, আর এখানে দিব, আচ্ছা এইখানে যায় যেটা মূল কাজ করতে হবে, এই যে লক অ্যাসপেক্ট রেশিও, আমি যদি এটা না উঠাই, এটা যদি চেকমার্ক থাকে তাইলে দেখেন, আচ্ছা চেকমার্ক থাকলে কি হবে, আমি যদি এখানে বসাই, এখানে এই মানটা নিবে না, নিতে চাবে না, ঠিক আছে, দেখছেন বসতেছে না, মানটা বসতেছে না, এই জন্য এটা এই লকটা উঠাই দিতে হবে, ঠিক আছে। 1.5, এই যে এখন বসছে, দেখছেন, আচ্ছা ওকে। তো এখন এই যে এই লোগোটা বসে গেল, ঠিক আছে, লোগো বসলো। আর এরপরে আপনার নাম যেখানে দেয়ার, এই যে এই সাইজটা দেয়া, কি বুঝছেন, আপনারা এখানে নির্দিষ্ট সাইজ বলে দিছে যে আপনার হাইট উইথ কত হবে, হ্যাঁ, এই যে 0.5 ইঞ্চি ইন্টু 1.5। তো এই যে এইটা যখন আমি সিলেক্ট করা অবস্থায় আছে ফরম্যাট, হ্যাঁ, ফরম্যাট থেকে এই যে ডান দিকে দেখবেন ক্রপ, আর এই যে এখানে সাইজের যে অপশনটা, এই যে সাইজ লেখা, দেখছেন, এই সাইজে আপনি সাইজটা চেঞ্জ করবেন। আপনি যদি এইখানে আমার যদি এই লকটা উঠানো না থাকে, তাইলে মানে রেশিও অনুযায়ী যেই সাইজ হবে ওইটা নিবে। এই আমার কাস্টম সাইজ, আমার যে কাস্টম সাইজটা সেটা আমি বসাইতে পারবো না, হবে না, ঠিক আছে, সেজন্য এটা উঠায় তারপরে আমার এই সাইজগুলো বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা, তারপরে দিছে হচ্ছে কি লিখছে এখানে, তারপরে লোগো ডিজাইন প্রপোজাল, আচ্ছা এখানে লোগো ডিজাইন ব্রিফ, তাই না, লোগো ডিজাইন ব্রিফ, এবং এটার জন্য এর নিচে একটা বক্স তৈরি করতে বলছে, দেখেন দ্য সাইজ অফ টেক্সট বক্স আন্ডার টাইটেল, হ্যাঁ, হাইট হচ্ছে 3.35 ইঞ্চ। আচ্ছা আমরা দেখি একটা বক্স নেই আগে, হ্যাঁ, টেক্সট বক্স, আমি ওই ইয়াটা পরে লিখতেছি, সমস্যা নাই। আমি এই যে ইনসার্ট, আবারও যাব কোথায়, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি নিব এই যে শেপ আছে না, শেপের এখানে টেক্সট বক্স আছে, অথবা এখান থেকেও আপনি চাইলে টেক্সট বক্স নিতে পারেন, কিন্তু আমি যেটা করব, আমি একটা শেপ নিব, শেপকে আমি টেক্সট বক্স বানাবো, ঠিক আছে, আমি একটা শেপ নিব, শেপের সাইজ, এই যে দেখেন এখন আমার শেপের সাইজ কি হবে,
যদি ধরেন আমি দেই, আমার এখানে কত আবারও ভুলে গেছি, এই একটু মনে রাখেন 3.35648, দেখেন 3 পয়েন্ট আমি যদি দেই 3.35, আর এখানে দিচ্ছে কত 6.40, 48, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু আমার উঠানো রয়েছে, এটা যে কারণে এটা কিন্তু আগেই উঠানো, তাই না, উঠাইছি না, যে কারণে এটা এখন আর ওইটা ইয়া করে নাই। আর দেখেন অটো হচ্ছে এখানে টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। আমি তৈরি করব হচ্ছে এখন, এটা আমি হোমে যায় এই যে এখানে দিলেই আমার লেখাটা এই পাশ থেকে হবে, ঠিক আছে। আচ্ছা আমারে বলছে প্রপোজাল ওভারভিউ, আচ্ছা এই কালারটা আমি এখানে এই যে টেক্সট বক্সের কালারটা আরেকটু লাইট করে দিতে পারি না, ফরম্যাটে যায় ফিল কালারে আমরা লাইট ব্লু যেটা সেটা রাখি, কারণ এখানে একটা যেহেতু কালার মতন দিছে, তাই না, এখানে আমরা একটু দেখলাম যে হচ্ছে একটু কালার মতন আছে, বুঝছেন, টেক্সট বক্সের ভিতরে। আচ্ছা টেক্সট বক্সে কি কি দিতে বলছে দেখি এখন, রাইট দ্য লোগো ডিজাইন ব্রিফ, হ্যাঁ এই যে ডিজাইন যে ব্রিফটা সেইটাই আপনার এই টেক্সট বক্সের ভিতরে দিতে বলছে। স্টার্ট উইথ ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল গ্রিটিং, এক্সপ্লেইন, আচ্ছা এইটুকু আমি আবার এই যে ইয়া দিয়া নিয়ে যাব হচ্ছে আপনার এতটুকু নিব হচ্ছে আবার আপনার এই জেমিনিতে দিব, দিয়ে বলবো আমার এখন এটা করে দাও, ঠিক আছে, আজকে আমরা ওরে ডিস্টার্ব করব। তাইলে আমরা এখন লিখব, এটা পেস্ট করলাম, হইছে কি লার্নিং, ও আচ্ছা আচ্ছা কিছু বলবো না আমি। আচ্ছা এটা আমাকে অনেক বড় একটা ইয়া দিল, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে ছোট একটা ডিজাইন, লোগো ডিজাইন প্রপোজাল, তাই না, এটা এখনো বড় করলো, অনেক বড়, হ্যাঁ লিখি, কই যাব, পাগলা হয়ে গেছে আমার সাথে সাথে, দেখছেন আবার চলে গেছে এখানে, কমাই দিছিলাম। আচ্ছা কই গেছি না এটার মধ্যে,
এতটুকু মনে হয় ইয়া করা যাবে। এটা কিন্তু আপনারা ইন্টারনেট থেকেও নিতে পারবেন। হ্যাঁ, এই যে এটুকু আমরা নিয়ে নিলাম, তাই না? এখানে আমরা এই ইয়া দিব না, বেস্ট ট্রিগার্স এগুলি কি দিব ওখানে? দেখি আমরা আচ্ছা দিয়ে দিই না, ওইটা নিচে দিচ্ছে যে এক জায়গায়, এই যে দেখেন আপনার প্রপোজালটা কই, এই দেখেন এখানে নিচে সিগনেচার দিছে না, তাহলে কি আমাদের ওখানে দেওয়ার দরকার আছে? আমি এটাই বুঝতেছি না একটু। কন্ট্রোল ভি। আচ্ছা, এই টেক্সটটারে আমরা কি করব? ব্ল্যাক কালার করব। ঠিক আছে, এখন এটার আমরা দেখেন এটার কিন্তু সাইজও উল্টাপাল্টা আছে, তাই না? টেক্সটের সাইজও উল্টাপাল্টা না? সাইজ এখন আমরা ঠিক করব। এই যে বডি টেক্সট দিব টাইমস নিউ রোমান সব। আচ্ছা, ক্লায়েন্ট নেম আপনার এখানে এই যে আবার এই হাইলাইট টাইলাইট করা, এগুলো একটু আপনার আসলে কাজ করে নিতে হবে। ও যেহেতু এত কিছু করে দিল, এখন যদি আপনি না এমনি নাম না লেখেন তাইলেও তো সমস্যা না, মানে আর একটু না লেখেন, আপনি একটু কষ্ট না করলে কেমন দেখা যায়, বুঝছেন না? এই ক্লায়েন্টের নাম এখানে দিবেন, ক্লায়েন্টের নাম না থাকলে জিজ্ঞাসা করুন হাই হ্যালো মিস্টার বা হাই মিস্টার, হ্যাঁ এরকম কিছু একটা দিবেন, হ্যালো ডিয়ার বা কিছু একটা দিলে তারপরে। আচ্ছা, এই জিনিসটা আমার মনে হয় যে আমরা এই যে কি নাম্বার কি পয়েন্টগুলো ওখানে হয়তো দিছে, আমাদেরকে এটা দেওয়ার দরকার আছে এখানে, যে হোয়াট ডু আই ডু, তাই না? হ্যাঁ, ক্রিয়েট এখানে হচ্ছে নাম্বার, এখানে আপনার প্রয়োজন মতো নাম্বার, মনে করেন 10টা লিখলাম, যে আপনি 10টা ইয়া এর মধ্যে তৈরি করছেন, ঠিক আছে? কিন্তু সব এই যে বোল্ড বা ইয়া হচ্ছে কেন? ইস, তো এবার আমি এই যে এবার নর্মাল হয়েছে, হ্যাঁ এবার সব কিন্তু আমার নর্মাল। এই যে দেখেন এখানে কিছু কিছু জিনিসও দিছে, এই যে ডেটটা আপনার দিয়ে দিতে হবে, কবে আপনি ডেলিভার দিবেন, ওইটা যে আপনার দেয়া ওখানে, সেই জিনিসগুলা আপনার অ্যাড করে দিতে হবে। ও এগুলা তৈরি করে দিচ্ছে, আপনি একটু কষ্ট করে এই জিনিসগুলা বুঝে তৈরি দিবেন আর কি। আপনি 2 দিনের মধ্যে দিতে চাইছেন না, তো 2 দিনে হচ্ছে সেই 2 দিনই লিখলেন, ঠিক আছে? 2 দিনটাই লিখবেন যে আমি এই 2 দিনের মধ্যে, আগামী 2 দিন বা তারিখ দিবেন একটা, এত তারিখের মধ্যে আমি আপনাকে এটা দিব। তারপরে প্রাইস, তারপরে যে অ্যামাউন্ট কত বলছিল? $25 বলছিল না, 25। অ্যামাউন্ট হচ্ছে $25, আর ডেট হচ্ছে আপনি 2টা দিন যে সেটা দিবেন। এক্সপিরিয়েন্স আই হ্যাভ এত ইয়ার্স, আপনার কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে সেটা দিবেন, 2-3 বছর একটা এক্সপিরিয়েন্স দিবেন বা 5 বছর একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ 5 ইয়ার্স লিখলাম, 5 ইয়ার্স অফ প্রফেশনাল ডিজাইন এক্সপিরিয়েন্স, এরকম আপনার দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে কি লিখবো? আচ্ছা, স্পেসিংটা একটু বেশি এটার, তাই না? এ তো হয়ও না ঘোড়ার ডিম। রিমুভ দিলেও রিমুভ, এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। আপনি এরকম লিখলেন ইয়োর নেম, তারপরে এই যে এখানে আপনার নাম দিবেন, ওই যে বেস্ট ট্রিগার্স, শুধু এই জায়গায় একটা স্পেস যাবে না, এই জায়গায় একটা স্পেস, এই জায়গায়, তাহলে আমরা এখানেও একটু জায়গা পাচ্ছি, তাই না? বেস্ট ট্রিগার্স, এইখানে নিচে আপনার নাম দিলেন, এখানে এইভাবে দিবেন না, আহ না এখানে ইয়াতে ঝামেলা করতেছে, বুঝছেন? এইটার মাঝখানে আবার এত স্পেস হইলো কেন? এই যে এই যে একটা সুন্দর ইয়ে হয়েছে, তারপরে আপনি আপনার নাম দিলেন, কিন্তু এখানে স্পেসিং রাখবো না, তাই না? দেখি, ওকে, হ্যাঁ এই যে আমার এটা একটা সুন্দর ইয়া হইলো।
তারপরে এখানে কি দিতে বলছে, এখানে বলছে আপনার সিগনেচার এবং আচ্ছা দেখি এইটারে, এই দেখেন এরকম আনলে মিডল দেখাচ্ছে। এই যে আপনার একটা লাইন শো করতেছে না গ্রিন কালারের, এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাইডলাইন। হ্যাঁ, এটা হচ্ছে গাইডলাইন, একটা গাইড দিল আপনারে যে অ্যালাইনটা ঠিক করার জন্য। ঠিক আছে, এই জায়গাটা আপনি আসলেন মানে এই যে মিডলে আছে, তার মানে এখন এটা মিডলে আছে। আমি একটু সরাইলাম, সরাই দেখলাম যে এখানে মিডল, যেখানে মিডল হবে দেখেন আমি এদিকে গেলে কিন্তু শো করতেছে না, আবার এইদিকে সাইডটা শো করতেছে। তারপরে এইখানে আমি একটু সরাই নিয়ে আসলাম, মিডলটা কই, এই যে মিডল। ওকে, আচ্ছা তারপরে আমার এখানে আবার একটা টেক্সট আছে, তাই না? এখানে হচ্ছে লোগো ডিজাইন ব্রিফ, লোগো ব্রিফ। এরা বলছে আমার হচ্ছে এরিয়াল ব্ল্যাক দিতে, না এরিয়াল ব্ল্যাক, আর এটা সাইজ হবে হচ্ছে 25। আচ্ছা এখানে 25 লেখা নাই, আমি 25 লিখে দিব। ওকে ঠিক আছে, এটা দিব হচ্ছে মিডলে। ওকে আসে পড়ছে। তারপরে এইখানে আমার কি চলে যাবে, আমি এখানে চলে আসবো। হ্যাঁ, এখানে আসবো হচ্ছে, আমি এখানে এখন আবার ইনসার্ট করব। ইনসার্টে যায় একটা লাইন নিব, ওই যে সিগনেচারের নিচে উপরে একটা লাইন দিছে না, আমি একটা, কি রে ভাই শিফট ধরে টানতেছি তাও এরকম ব্যাকাতেরা হইলে কেমন হবে, লম্বা ঠিক হইছে ব্যাকা। আচ্ছা দেখেন এই যে সমান হইলো। হ্যাঁ, এই যে সমান হওয়ার পর এই যে শেপ আউটলাইন, শেপের কিন্তু ফিল নাই তাই না, শুধু আউটলাইন আছে না, তাইলে এইটা আমি আর একটু বাড়ায় দিতে পারি উইথটা, যাতে বোঝা যায়। এই যে একটা সাইজ দিলাম। হ্যাঁ, এবং এখানে আমার আর কি কি অ্যাড করতে বলছে এবং আছে, এই যে শুধু এই যে সিগনেচার আর লাইনটা, তাই না? তাইলে এখানে আমি লিখবো হচ্ছে, আচ্ছা এটার কালারটা ব্ল্যাক দিছে মনে হয়, আমরা একটু ব্ল্যাক দেই, বা ব্লু রাখলেও সমস্যা নাই, দিলাম। তারপরে এর নিচে আমি টেক্সট অ্যাড করব, সিগনেচার, সিগনেচারটা আমি এই সাইডে হয়ে গেল। সিগনেচারটারে নিয়ে যাব হচ্ছে এই সাইডে, বা আরেকটু আমি এদিকে টানি, ট্যাব চলে যাচ্ছে। আচ্ছা আমি একটু স্পেস দিয়েই চলে যাচ্ছি এখানে। হ্যাঁ, স্পেস প্রেস করে রাখছি। আমার এখন যেখানে এই যে দরকার আমি এখানে এটা অ্যাড করলাম। ওকে, তাইলে আমার এটা কি পুরাটা একটা, যে এই যে ওরা যেটা চাইছে সেটা কি তৈরি হয়েছে, হইলো? তাইলে এটা কি করতে পারবো না আমরা, এটা কি কঠিন কিছু? এখানে আপনার নামটা লিখে দিবেন, কিন্তু এখানে আপনার সিগনেচার। হ্যাঁ, এখানে আপনার যাবে কি সিগনেচার, আপনি এখানেও সিগনেচার দিয়ে আপনি এখানে একটা নাম দিবেন, আপনার নাম ধরলাম আমি, এই আমার নামে দিলাম, আমি না দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে সিগনেচারের মতন কিছু ফন্ট থাকে না, এই যে ফন্টগুলা ধরেন এই যে এরকম একটা ফন্ট দিলাম, বা এই প্যাচানো কতগুলি ফন্ট থাকে না যেটা সিগনেচারের মতন লাগে দেখতে, ওরকম একটা ফন্ট এখানে দিয়ে দিব। দিয়ে এইটার যদি আপনি মানটা বাড়ায়ও দেন সমস্যা নাই। হ্যাঁ, দিলাম। কি হইতেছে রে ভাই, অ্যাড করে দিবেন। এই যে এটাতে ধরে ফন্ট অফ টেক্সট, হ্যাঁ এই যে এখানে আসবে না, ওরে খোদা রে, অপশন আসে না কেন? এই যে দেখেন ওখানে যদি এটাতে না আসে, হ্যাঁ এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিবেন,
তারপরে এই যে এটারে আমি এই যে এইটা আসলেই আমি ধরতে পারবো এটারে, তখন এটারে আমি দিলাম এই জায়গায় এবং এটারে আরেকটু সাইডে এই যে সিগনেচারের এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি পারবেন? কঠিন কিছু হবে? এটা খালি কিন্তু যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে পারবেন না। আপনি যদি বলেন যে এখন প্র্যাকটিস না করে এমনি এমনি পেরে যাব, একবার দেখাইলো তো বা আমি আরো 2বার দেখাইলাম, কিন্তু আমি 10বার দেখাইলেও লাভ নাই আপনারা নিজেরা প্র্যাকটিস না করলে। এবং আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন কত ইজি এটা। আমি এই যে আজকেই ফার্স্ট করছি এটা, এর আগে করি নাই। আচ্ছা দেখেন তারপরে কি বলছে, ফাইল হচ্ছে এটা সেভ করতে কোথায় বলছে, এই যে ডক ফাইল, হ্যাঁ ফাইল এই যে সেভ দ্য ফাইল ইন ডক ফরম্যাট। আচ্ছা প্রথমেই যেটা করতে হবে, এই যে আমি যখনই প্রথমেই পেজটা নিলাম, হ্যাঁ তখনই আপনি যাই ফাইলের ভিতরে এই যে ফাইল সেভ অ্যাজ থেকে দিস পিসিতে যাই আমি ওই যে বললাম আপনি এখানে যদি একটা ইয়া তৈরি করবেন, তাই না, আপনার একটা ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারে যায় জব 1-এ এটা রাখবেন। আমি ধরলাম একটা ফোল্ডার তৈরি করলাম এবিসিডি দিয়ে এবিসি, এবং সেই ফোল্ডারের ভিতরে জব 1, হ্যাঁ আরেকটা ফোল্ডার হচ্ছে জব 1-এ যায় আমি নিলাম বা টাস্ক 1 লিখলাম, হ্যাঁ টাস্ক 1 যেহেতু এটা আমার টাস্ক 1, জব 1-এর ভিতরে যায় দিব কি প্রপোজাল ওভারভিউ টাস্ক 1। টাস্ক 1টা আসলে লিখতে হবে আপনার এই জবের এখানে, তাইলেই বুঝতে পারবেন। এই যে হয়ে গেল আমার টাস্ক 1, জব তৈরি হয়ে গেল, তাই না? রুবিনা আসেন, তাইলে এটা তো আর প্রবলেম হবে না, তাই না? আচ্ছা দেখেন এইখানে কি হয়েছে মজার ঘটনা, যে এইখানে যে এই জিনিসগুলি এখানে চলে আসছে, আমরা এগুলা ডিলিট করে দিব। ডিলিট করলে এখানে আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, আপনার এটা তৈরি হয়ে গেল এবং এটার একটা পিডিএফও আপনার সেভ দিতে হবে। সেভ অ্যাজ, আবার চলে যাব ফাইল থেকে সেভ এজে যায় ওই যেখানে করছেন এখান থেকে এই যে ওয়ার্ড ডকুমেন্ট অলরেডি আছে, তাই না, আমরা করলাম মাত্র। তারপর এখানেই দেখেন ড্রপ ডাউনে দিলে দেখবেন পিডিএফ, হ্যাঁ এই একটা পিডিএফ সেভ দিবেন। তাহলে আমার এটা কয়টা ফরম্যাটে সেভ হইলো, ফাইল 2টা ফরম্যাটে, ঠিক আছে? পিডিএফ না বললে আপনি দিয়ে দিন বা যেভাবে সেভ দিতে বলবে আপনি ওভাবে দিবেন। এই যে আপনার ওয়ার্ড ফাইলও আসছে, তারপরে পিডিএফও আসছে। ওকে ঠিক আছে, তাইলে এটা কি কঠিন হয়েছে?